আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাউসে যারা কালকে এলিজিবল হয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পাউস কিন্তু অলরেডি তাদের আপডেট জানিয়ে দিয়েছে কে কে এলিজিবল হয়েছেন সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে, এবং আপনি আপনার এলিজিবিলিটি চেক করতে বলতেছে। সেটা কিন্তু আমি আমার টেলিগ্রামে পোস্ট করেছিলাম এবং সেখান থেকে অনেকে কিন্তু আমরা এলিজিবল হয়েছি। আমি যদি আপনাদেরকে পোস্টটা দেখাই তাহলে বুঝতে পারবেন অনেকে কিন্তু এখান থেকে এলিজিবল হয়েছেন, আবার অনেকে কিন্তু এলিজিবল হন নাই। এখন কথা হচ্ছে, পাওয়ারসে যারা এলিজিবল হয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটি আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। টাকাটা পেতে হলে বা টাকাটা হাত পর্যন্ত পেতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। গাইস, আমরা এখান থেকে সরাসরি চলে আসলাম পাউসে। তো পাউসে আসার পরে আপনাকে যে যে কাজ করতে হবে বা যে যে কাজগুলো রয়েছে সেগুলো বলতেছি। প্রথমত হচ্ছে, যারা মূলত এখান থেকে চেক ইউর এলিজিবিলিটি ক্লিক করে আপনারা এখান থেকে এলিজিবল হয়েছেন, এই যে এখানে ক্লিক করে আপনারা যে ভিজিট ব্রাউজার বা ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে যারা এখান থেকে কানেক্ট ইউর ওয়ালেটে গিয়ে আপনারা যারা এলিজিবল দেখাইছে। এখন কথা হচ্ছে, অনেকের একটা প্রবলেম, অনেকেই প্রশ্ন করতেছেন 0.12 ক্রস করে কি আমরা এখান থেকে আবারও করবো কিনা বা এটা করা ঠিক হবে কিনা। দেখুন গাইস, এখন কিন্তু আপনাদের করার কোনো দরকার নাই। এখন কিন্তু স্ন্যাপশটও নিয়ে নিয়েছে, সব কাজ কিন্তু সব কাজে কিন্তু বন্ধ। এখন যদি আপনারা এখান থেকে এই কাজটা করেন তাহলে হয়তো আপনি এখান থেকে কোনো টাকা পয়সা নাও পাইতে পারেন। আপনার যে আটা আছে আপনি যে টোন ট্রানজাকশনটা করবেন সেটা হয়তো আপনারা না পাইতে পারেন। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন 0.1 টোন। এটা কিন্তু করার দরকার নাই, এখন আগে কিন্তু আপনি একবার করে ফেলছেন। এখান থেকে নেক্সটে ক্লিক করলে দেখতে পাবেন, এখান থেকে দেখাবে যে ইউ আর এলিজিবল, অর্থাৎ আমি কিন্তু এখান থেকে এলিজিবল রয়েছি। এবং তারা বলতেছে যে নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করতে, অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করতে। তারপর হচ্ছে কখন তারা টাকা দিবে না দিবে বিস্তারিত কিন্তু তারা নেক্সট আপডেটে জানিয়ে দিবে। আমরা সরাসরি এখান থেকে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন তারা এখানে কি কি প্রসেসর পাওয়ার দেখতে পাচ্ছেন। আমি যদি থেকে বাংলা শো করে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো আপনারা এখান থেকে ছেলেটা বাংলা শো করে দেখতে পারেন। তবে এখানে তারা বলছে যে পাওয়ার চেক এলিজিবিলিটি যারা রিওয়ার্ডটা পাইছেন তাদেরকে বলতেছে। এখন কথা হচ্ছে, যারা এখান থেকে এলিজিবল হয়েছেন বা আপনাদের টোকেনগুলো রয়েছে সেগুলোকে কনভার্ট করে কবে আপনি রিসিভ করতে পারবেন সেগুলো কিন্তু তারা এখানে খুব শীঘ্রই জানিয়ে দেবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের পাওয়ারসের যে মূল কয়েনটা আছে সেই মূল কয়েনটা, অর্থাৎ আমাদের যে মূল কয়েন সেটা কিন্তু আমাদেরকে দিবে না, হয়তো আমাদের কনভার্ট করতে পারে। এখন কথা হচ্ছে, পাওয়ার কিন্তু এখন এক্সচেঞ্জারে লিস্টিং করতেছে, এক্সচেঞ্জারে একটা করে এক্সচেঞ্জারে লিস্টিং করবে। এখন থেকে কিন্তু এখানে আর কোনো স্টাক্স আসবে না। আপনারা যারা এখান থেকে এলিজিবল হয়ে গেছেন, আমি আগেই বলছিলাম যে যাদের কয়েনগুলো শো করতেছে তারাই মূলত এলিজিবল, আর যাদের কয়েন শো করতেছে না তারা নট এলিজিবল। এটা কিন্তু আমি আগেও ভিডিওতে বলছি বা আগের ভিডিওতে বলছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আপনারা অবশ্যই মাসলি আপনাকে চেক করে রাখতে হবে। যদি আপনি এলিজিবল হয়েও যান তাহলে আপনাকে এই দুটোকে চেক করে রাখতে হবে যে আপনার অ্যাড্রেসের সাথে মিল আছে কিনা। আর যদি অ্যাড্রেসের সাথে মিল না থাকে তাহলে কিন্তু আপনি টোকেনটা পাবেন না, পরবর্তীকালে আপনার টোকেনটা কিন্তু রিসিভ করতে পারবেন না, আপনি আপনার টোকেনটা কিন্তু নিতে পারবেন না। তো এই জন্য বিষয় আপনাকে চেক করে রাখতে হবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন থাকতে হবে, কখন কি করতে হবে না করতে হবে বিস্তারিত আপডেটগুলো জানার জন্য। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখান থেকে দেখতেছেন যে পাউস কিন্তু অলরেডি তাদের যে কুকয়েন রয়েছে কুকয়েনে কিন্তু পোস্ট করা হয়েছে, অর্থাৎ কুকয়েনে কিন্তু তারা লিস্টিং করবে বা কুকয়েনে কিন্তু এক্সচেঞ্জার আসবে। তার বোঝা গেল বাইবিট, বাইন্যান্স এইগুলো আসবে, আমাদের বিটগেটও আসবে। সেইগুলো কোথায় আসবে? সেগুলো হবে এই যে এখানে এই দিকে একটা কোণার দিকে একটা দেখতে পারবেন একটা অ্যাড্রপ বাটন আসবে। সেই অ্যাড্রপের মধ্যে কিন্তু আপনাদের সেই অপশনটা থাকবে এবং আপনি এখান থেকে চাইলে কিন্তু খুব সহজে এখান থেকে টোকেনটা উইথড্র করতে পারবেন। এবং এখানে যে দেখতে পাচ্ছেন পাওয়াসের লিস্টিং প্রাইস কত, অনেকে বলতেছেন যে ভাইয়া পাওয়াসের লিস্টিং প্রাইস কত। পাওয়াসের লিস্টিং প্রাইস মূলত হচ্ছে 0.0 অথবা 50 হতে পারে, 50 হতে পারে, এরকমটা আমি আগের ভিডিওতে বলছিলাম। তবে তারা যতক্ষণ পর্যন্ত প্রি মার্কেট চালু না করছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সঠিক দামটা বা সঠিক ইনফরমেশনটা দিতে পারবো না। তো অবশ্যই অপেক্ষা করেন, খুব শীঘ্রই কিন্তু লিস্টিং হতে চলছে। যেহেতু তারা এখান থেকে তাদের টোকেনগুলো দিয়ে দেবে, হয়তো তারা টোকেন দেবে অথবা আমাদের এই সব টোকেনটা দিয়ে দিবে। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যদি আমাদেরকে সবটা টোকেন দিয়ে দেয় তাহলে টোকেনের দাম 100% কম হবে। আরও যদি টোকেনটা কনভার্ট করা হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো পরিমাণের একটা টোকেন বা ইনকাম কিন্তু আপনাদেরকে দেওয়া হইতে পারে পাওয়ার থেকে। এখন কথা হচ্ছে কবে লিস্টিং হচ্ছে, কবে এক্সচেঞ্জার আনতেছে বিস্তারিত আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সমস্ত আপডেটগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এবং কোন অ্যাড্রপগুলো কোন এক্সচেঞ্জারে লিস্টিং হইতেছে সবগুলোর আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারবেন। এবং পাওয়াস কিন্তু খুব শীঘ্রই আপনাদেরকে লিস্টিং ডেট দেবে, যেহেতু তারা এখান থেকে এলিজিবিলিটি করছে এবং কারা এলিজিবল হয়েছেন সেগুলো কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। এবং এখান থেকে যারা এলিজিবল হন নাই তাদেরকে বলবো, এখানে ক্লিক করে যারা দেখতেছেন এলিজিবল হইতেছেন না, তো তাদেরকে আগের ভিডিওতে বলছি যাদের মতো কয়েন শো করতেছেন না। বা আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করছেন তাদেরকে একটা জিনিস বলতে চাই, মাল্টিপল অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করে থাকেন
তাহলে আপনার অ্যাড্রেসের সাথে দেখতে হবে আপনার যে এখানে অ্যাড্রেসে ক্লিক করে দেখবেন যে আপনার সমস্ত অ্যাড্রেসগুলোর সাথে মিল আছে কিনা, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার হবে। এই অ্যাড্রেসের সাথে মিল করে দেখবেন, যদি আপনার মিল থাকে তাহলে কিন্তু আপনার টোকেনগুলো আপনি রিসিভ করতে পারবেন। আর মনে রাখবেন আপনার উইথড্র দেওয়ার সময় অবশ্যই আপনাকে যে কোনো এক্সচেঞ্জার বা 4টা এক্সচেঞ্জার আছে 4টা এক্সচেঞ্জারে নিতে হবে। আর বাকি যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো সেইগুলো কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে, একটা বিটগেটে একটা অ্যাকাউন্টই মানে উইথড্র করা যায়, একটা কুকয়েনে একটাই, ঠিক আছে? আপনাকে মনে রাখতে হবে, বা একটা বাইন্যান্সে বা একটা বাইবিটে একটাই উইথড্র করা যায়। তো তারপর আপনাকে ওয়ান ক্লেম করতে হবে, অর্থাৎ ফ্রি দিয়ে আপনাকে নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, আল্লাহ হাফিজ।